আমরা ব্রাশ টুলের মধ্যে এখানে আমরা কয়েকটা টুলসের কাজ করেছিলাম। ব্রাশ টুল, তারপর হচ্ছে পেন্সিল টুল, আর বলেছিলাম যে আমি কালার রিপ্লেসমেন্ট টুল এন্ড মিক্সচার ব্রাশ টুলের কাজটা আমি পরে দেখাবো। একটু সময় লাগবে, এই জন্য আমি ক্লাসটা একটু পরে দেখাচ্ছিলাম। তো আজকে আমরা এই ২ টা বিষয় নিয়ে কভার করব। একটু সময় লাগবে না বলতে কি, মোটামুটি শেষ হয়েছে। মানে দ্রুতই শেষ হবে। বাট একটু বোঝার বিষয় আছে এখানে। তো প্রথমে আমরা এখানে কি করব, কালার রিপ্লেসমেন্ট। কালার রিপ্লেস মানে কি, আমরা একটা কালারকে অন্য একটা কালার রিপ্লেস করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। তো অপশন বারে তাকিয়ে দেখেন, এখানে কিন্তু হিউ নামে একটা অপশন আছে। হিউ হচ্ছে কি আপনার প্রত্যেকটা কালার, ধরেন অরেঞ্জ, মানে ধরেন রেড, তারপর গ্রিন, এগুলো হচ্ছে কি একটা কালারের হিউ। মানে কি হিউ, যে কোনো কালারকে একটা হিউ বলে। এখন কথা হচ্ছে যদি ধরেন আপনি একটা রেড কালার নিয়ে মানে এখানে নিলেন, তো রেড এর মধ্যে কিন্তু একটা ডার্ক রেড আছে, একটা হচ্ছে আহ ধরেন লাইট রেড, মানে লাইট রেড। সো ওই মানে যে লাইট এন্ড গ্রে, এইগুলো হচ্ছে আপনার কালারের ইন্টেন্সিটি, ঠিক আছে? আর কালারটা তো আমরা জানি। আর লুমিনিসিটি হচ্ছে কি আপনাদের যে কালারের মধ্যে যে ব্রাইটনেস যেটা থাকে, ওইটাকে তারা লুমিনিসিটি বলে। সো আমরা এই ৩ টা কাজের মধ্যে আমরা এখান থেকে হিউটা দেখবো। হিউ দেখার পরে আপনি তাকিয়ে দেখেন, এখানে কিন্তু ৩ টা অপশন আছে। যে অপশন গুলো আমরা যখন ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ক্লাসটা করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম। সো এইগুলো মোটামুটি, প্রথমটা হচ্ছে কি আপনার এটা স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করবে। যতবারই ক্লিক করবে সে ততবারই স্যাম্পল নেবে, যতবারই ক্লিক করবেন ততবারই স্যাম্পল নেবে। আর সেকেন্ড যেটা হচ্ছে, আপনার ইমেজ থেকে যখন আপনি একবার একটা অংশে ক্লিক করেছেন, সে ওই অংশটাকে স্যাম্পল হিসেবে নিয়ে হোল ইমেজে সে কাজ করবে। আর থার্ড যেটা হচ্ছে, এটা হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ডে একটা কালার সিলেক্ট করে রাখলেন আপনি, ওই কালারটা, সেম কালারটা সে যে জায়গায় পাবে ঠিক ওই জায়গায় সে কালারটা অ্যাপ্লাই করবে। সো আমরা এটা কিভাবে কাজ করে সেটাই আমরা দেখবো। এখানে দেখেন আমার একটা পাকা একটা কমলা আছে, এটাকে যদি আমরা একটা কাঁচা কমলা করতে চাই, তাহলে আমরা কি করবো, আইড্রপার টুল দিয়ে ধরেন আমরা এখান থেকে একটা কালার নিলাম, জাস্ট এখান থেকে একটা কালার নিয়ে নিলাম। আমি কি করব, একটা কন্ট্রোল জে দিয়ে ইমেজটাকে কপি করে নেব, তাহলে আমার মেইন ইমেজটা নষ্ট হবে না। আমি এটাকে ইনভিজিবল করে দিলাম। দেওয়ার পরে প্রথমে আমরা করবো কি, এখান থেকে কালার রিপ্লেসমেন্টে মানে যাবো, যাওয়ার পরে এখানে হিউ, হিউ থেকে মানে এখান থেকে প্রথমে প্রথমটা সিলেক্ট করবো। মানে কি প্রথমটা হচ্ছে কি স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করবে। আমি এটা সাইজটা একটু ছোট করে দিচ্ছি, একটু ছোট করে কাজ করা যাক। আচ্ছা, হ্যাঁ এখন কাজ করছে। Okay. তো এই যে দেখেন, আমি বার যে জায়গায় ক্লিক করছি সে কিন্তু কালারটাকে আইডেন্টিফাই করে করে সে যে মানে মানে যতটুকু কালারের পাচ্ছে, যতটুকু কালার পাচ্ছে সে সেটাই সে সিলেক্ট করে দিচ্ছে। এই যে দেখেন, সে বারবার কিন্তু স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করছে। এই যে দেখেন, ফরগ্রাউন্ডে কালার দিয়েছেন, ওই কালারটাকে সেখানে অ্যাপ্লাই করছে, বাট এখানে কালার গুলোর থেকে সে স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করছে। সো এটা হচ্ছে আমাদের প্রথম যেটা হচ্ছে কি, আমরা স্যাম্পল বারবার মানে কন্টিনিউয়াস, সে অটোমেটিক্যালি স্যাম্পল নিতে থাকবে, কন্টিনিউয়াসলি সে স্যাম্পল নিতে থাকবে। সো তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি স্যাম্পলিং ওয়ান্স। এখন আমরা এটাতে দেখি, ধরেন আমি এখান থেকে একটা স্যাম্পল নিলাম, এই যে দেখেন এখন সে একই কালার সে যে জায়গায় পাচ্ছে ঠিক ওই জায়গায় কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছে। যে দেখেন সে কিন্তু আগে কি করেছিল, সে হোল ইমেজেই সে মানে কালারটা অ্যাপ্লাই করছিল, বাট সে এখন কিন্তু হোল ইমেজে না। আপনি প্রথম যে জায়গা থেকে স্যাম্পল নিয়েছেন ঠিক ওই সেম কালারটা সে যে জায়গায় পাচ্ছে ঠিক ওই জায়গায় কিন্তু সে কালারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছে। আমি আবার দেখাচ্ছি, ধরেন আমি এখান থেকে ডার্ক কালারটাকে সিলেক্ট করলাম, এখন দেখেন হোল ইমেজের মধ্যে সে যে জায়গায় ডার্ক কালার পাচ্ছে ঠিক ওই জায়গায় কিন্তু কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছে। তো এটাই হচ্ছে আপনাদের স্যাম্পলিং ওয়ান। সেকেন্ড যেটা আছে এটার কাজ। তো থার্ড যেটা হচ্ছে কি, ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে, আমি এটা একটু ছোট করি। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ধরেন আপনি কি করলেন, ধরেন এই কালারটা সিলেক্ট করে দিলেন। ওকে, এখন দেখেন সে যে জায়গায় সেম কালারটা পাচ্ছে সে ঠিক ওই জায়গায় কিন্তু কালারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছে। অন্য কোনো কালারে কিন্তু সে কিচ্ছু করছে না, সে যে জায়গায় সেম কালারটা পাচ্ছে ঠিক ওই জায়গায় কিন্তু কালারটাকে সে অ্যাপ্লাই করে দিয়েছে। এখন যদি আমি এখান থেকে আরেকটা সিলেক্ট করি, ধরেন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখন যদি আমি কালার রিপ্লেসমেন্টে চাই, যে দেখেন একটু আগে এই অংশ করেছিল, বাট এখন কিন্তু সে সেম কালারটা যে জায়গায় পাচ্ছে ঠিক ওই জায়গায় কিন্তু আপনাকে কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছে। আর এই যে দেখেন সে কিন্তু এজ বরাবর কাজ করছে। এটার কাজে হচ্ছে কি, সে প্রত্যেকটাতে সে কন্টিনিউয়াস যখন আপনি সিলেক্ট করবে সে এজ বরাবর কাজ করবে। সম্পূর্ণ ইমেজে না, সে যে জায়গায় আপনার কালারটাকে আইডেন্টিফাই করতে পারবে, সে ইমেজের মধ্যে যে অবজেক্টটা আছে ওই অবজেক্টের এজ বরাবর সেটাতে কাজ করবে। তো এটাই হচ্ছে কিভাবে আপনি কালার রিপ্লেসমেন্টের কাজ করবেন। টলারেন্সের কাজটা তো আমরা জানি, যে আপনি ধরেন টলারেন্সটা যদি বাড়িয়ে দেন, যে জায়গায় ক্লিক করেছেন তার থেকে একটু বেশি প্রভাব পড়বে। আর যদি টলারেন্সের পরিমাণটা কমিয়ে দেন, সে যতটুকু ক্লিক করেছে ঠিক ততটুকু পরিমাণে সে আপনাকে মানে কভার করবে। সেই ইমেজের যতটুকু অংশ সিলেকশন করা যায় ঠিক ততটুকুই কভার করে দিবে। সো এটাই হচ্ছে
আমাদের এখান থেকে কালার রিপ্লেসমেন্টের কাজ, এনটিএলএস এর কাজটা তো আমরা জানি কিভাবে তারপর এখানে প্রত্যেকটা কাজই আমরা এখানে ব্রাশ টুলের মধ্যে করেছি। সো আই হোপ সবাই কালার রিপ্লেসমেন্টের বিষয়টা নিয়ে মানে ক্লিয়ার আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মিক্সচার ব্রাশ টুল। মিক্সচার ব্রাশ টুলটা আমরা কি করি, একটা ইমেজের মধ্যে ধর আমরা ফেসের কোনো কালারটাকে সামনে দিয়ে রিটাচ করতে চাই, তো ওইটার জন্য। তবে এটার জন্য আমাদের খুব, এই টুলস এর কাজ করার জন্য আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তখনই আমরা কিন্তু এই কাজটাকে খুব পারফেক্টলি আমরা আউটপুটটা ভালোভাবে করতে পারবো। তো এটা আমরা কিভাবে করতে পারি, ধরেন আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, এখান থেকে আমি ইমেজটাকে কপি করবো, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, বা চাইলে আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে দিতে পারি। লেয়ারটা নেওয়ার পরে এই যে দেখেন অপশন বারে তাকিয়ে দেখেন, একটা হচ্ছে কি আপনি এইখানে কালার সিলেক্ট করে দিবেন, আর আরেকটা হচ্ছে কি আপনি এখানে কালার সিলেক্ট করতে হবে। একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, একটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট। যেটা এখানে কারেন্ট ব্রাশ টুল, এইটা হচ্ছে কি লোড দ্য ব্রাশ আফটার ইচ স্ট্রোক। আর এটা হচ্ছে কি ক্লিন ব্রাশ, মানে কি এইটা যদি আপনি ক্লিক করে থাকেন এখানের মধ্যে আপনার ট্রান্সপারেন্ট শো করবে। আচ্ছা ঠিক আছে, আমি ফেস থেকে একটা কালার আপাতত নিয়ে রাখছি, এই যে দেখেন এখান থেকে ক্লিক করে নিচ্ছি। ওকে, তো এখন আমি কি করব, প্রথমে আমি কি করলাম, এই যে নন ব্রাশ মানে যেখানে ব্রাশের কোনো এখানে অপশনটা মানে ব্ল্যাঙ্ক থাকবে, আমি এটাকে এই যে এইটাকে আমি সিলেক্ট করে দিলাম, এই অংশটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে যে দেখেন আমার এখানে ব্ল্যাঙ্কটা চলে আসছে, এখন আমি এটাকে একটু জুম করব। দেওয়ার পরে আমার এখানে মনে রাখতে হবে যে ওয়েটটা আমার এখানে কমিয়ে দিতে হবে। ওয়েটটা কমিয়ে দিলে আপনার কি আস্তে আস্তে জিনিসটাকে সে অ্যাপ্লাই করবে ফেসের মধ্যে, যে আপনার যে স্পটটা আছে ওই স্পটটা সে অ্যাপ্লাই করবে। লোড মানে কি আপনি যে কালারটা নিয়েছেন সেই কালারটা কিভাবে সে আপনার ইমেজের মধ্যে অ্যাপ্লাই করবে সেটা। তো আমাদের এটা আস্তে একটু কমিয়ে দেওয়াটাই বেটার, তাহলে আমরা খুব ভালোভাবে আউটপুটটা পাবো। মিক্সটা হচ্ছে যে আমাদের ইমেজটাতে কিভাবে সেটা অ্যাপ্লাই করবে, ফ্লোটা তো আমরা জানি, একটু কমিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা সবকিছু কমিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটাকে ড্রাগ করছি, এই যে দেখেন খুবই পারফেক্টলি এটা কিন্তু কাজ করছে এই অংশটাতে। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, এই অংশ থেকে আমাদের আরেকটা কালার স্যাম্পল নিতে হবে। আমরা এখান থেকে কালার স্যাম্পলটা নিয়ে নিলাম, এই যে তারপরে আমি এখান থেকে আরেকটা কালার নিচ্ছি, একটু ডার্কেন কালারের মধ্যে। আচ্ছা, তারপরে আমি এই অংশটাকে একটু কি করে দিলাম। আচ্ছা, এই যে আমাদের এটা খুবই পারফেক্টলি সে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো এটাই হচ্ছে আমাদের নন ব্রাশ, মানে কি এখান থেকে ব্রাশের কোনো কালার থাকবে না, আমাদের ব্যাকগ্রাউন্ডে এখানে কালার থাকবে। সো এটা হচ্ছে একটা ওয়ে। দেন আমরা কি করব, এখানে কালার নিয়ে এই অংশের কালার নিয়ে নিয়ে আমরা কিভাবে কাজ করবো সেটাই আমরা দেখবো। সো আমি ইমেজটাকে আবার রিভার্ট করছি, এখান থেকে রিভার্ট করে দেন আমি আবার কি করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম। দেন আমি এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নিব। এখন আমি কি করব, এইটাতে কাজ করব। এটাতে কাজ করার জন্য জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলেই হবে, জাস্ট আমি কালার অপশনে ক্লিক করব। দেন আমি এই অংশটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আবার ঠিক একই ভাবে সে এখান থেকে কালারটাকে কাজ করবে, এই যে দেখেন। আচ্ছা, তারপরে এখান থেকে আরেকটা কালারটা নিচ্ছি। ওকে, আচ্ছা, এটার জন্য আপনাকে আরেকটু বেশি প্র্যাকটিস করে করে দেন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। তো তো এটা হচ্ছে একটা ওয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমি এটা দ্রুত করেছি তাই হয়তো এখানে একটু ত্রুটি আছে, আপনারা একটু সময় নিয়ে বারবার স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করবেন, তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে কিভাবে আমরা এই কালার রিপ্লেসমেন্ট টুল, তারপর হচ্ছে এখান থেকে আমরা মিক্সচার ব্রাশ গুলো কাজটা করবো। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন আমাদের ওয়েট, তারপর এখান থেকে হচ্ছে লোডটা আপনাকে কমিয়ে নেবেন, মিক্সটা কমিয়ে নেবেন, ফ্লোটা হচ্ছে কি মানে কত পরিমাণ ফ্লোতে সেই ইমেজের মধ্যে কালারটা অ্যাপ্লাই করবে।
সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে? আচ্ছা, ঠিক আছে। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন। আর এই কাজটা করে সবাই গ্রুপে জমা দিয়ে দিবেন। সো আজকে আমরা এই ২ টা বিষয় নিয়ে কভার করলাম। কারণ এই যে কাজটা করতে আপনাদের অনেকটা সময় লেগে যেতে পারে। সো এইজন্য আমি আজকে এই শর্টে এই কাজটা শেষ করলাম। সো